শাকটা কত বড় হয়েছে, কেটে দেবো ভাবছি। শাকগুলো শেষ হোক তখন এই ছোলার শাকটা কেটে দেবো। তো রাতের ডিনারে আছে গোল গোল আলু ভাজা, একটু আচার নিয়েছি কারণ আলু ভাজাটা আমি এতটা খাবো না। সামনে একটা অনুষ্ঠান বাড়ি আছে, তাই ভাবছি পারবো না তো এখনো বলছি পারবো না। তারপরে গুড আফটারনুন। সকাল থেকে উঠে ক্যামেরার সামনেই আসতে পারিনি, একটু কাজ ছিল, তারপর ঘরেরও কাজ ছিল, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ক্যামেরাটা অন করব সেটার আর ইচ্ছে করছিল না। তো মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছেন তো। তো আজকে দুপুরে আর লাঞ্চে করেছি দুটো জিনিস করেছি, আর তিনটে জিনিস করেছি, আর বাদ বাকি কালকের ছিল। করলাম তেলকই, আর একটা করলাম কর্তামশাই বললো অনেক দিন ডিমের ঝোল খাইনি, মামুন ডিমের ঝোল করো। তা ওই ডিমের ঝোল পেঁয়াজকলি দিয়ে একটু ডিমের ঝোল করেছি। আর আমার জন্য স্পেশাল করেছি, সবার জন্যই, কুমড়ো, তারপরে শিম আর বিনস আর হাফ আলু আর দুটো উচ্ছে, সবকে সেদ্ধ করে মাখিয়েছি, খেতে হেভি লাগে। আর ভাত করেছি, আর আগের দিনের ছিল মূলো শাক আছে আর বাঁধাকপির তরকারি আছে, ব্যাস। বাবার কাছ থেকে এনেছিলাম এই চারাগুলো, দেখুন এই যে এখানেও দুটো হয়েছে, ঠিক আছে। শাকটা কত বড় হয়েছে, কেটে দেবো ভাবছি। শাকগুলো শেষ হোক তখন এই ছোলার শাকটা কেটে দেবো। ধুয়ে দাও, না ধুয়ে দাও, ধুয়ে দাও, ধুয়ে দাও, আমি তো ওপর থেকে তুলে নিলাম। ধুয়ে দাও, ধুয়ে দাও। তা তোমার হাতও তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে তেল কই, এই দুটো ইনো করবো। এটা কাটতে লাগবে বাবানের। বাবান ভাত দেখবি? হ্যাঁ দাও। ঠিক আছে, ঠিক আছে। লাঞ্চ নিয়ে চলে এলাম, দেখি কি কি আছে। রোববার স্পেশাল রবিবারে স্পেশাল হচ্ছে মূলো শাক, এখানে আছে উচ্ছে, শিম, সমস্ত কিছু সবজি দিয়ে একটা সেদ্ধ, আর আছে এখানে তেল কই, এটা তো দারুণ ব্যাপার, তেল কই। আর এখানে আছে পেঁয়াজ কলি দিয়ে ডিম, পেঁয়াজ কলি আলু দিয়ে ডিম, ডিমের ঝোল। এটা সত্যি বলেছে যে এই শাকটা একটু মিষ্টি হবে, সে লাগছে না। ওটা মূলো শাক, কালকে খেয়েছিলেন বেতর শাক, আমি দুটো নিই। তুই এক পিছু নিবি না? তুই ডিমটা নিরামিষ। বলতে যেসব ডিমের বাচ্চা হয় না সেই ডিমটা আমরা সেই খাই। ডিমটা আমরা খাই। সবাই জানে, তুমি সবাই জিজ্ঞেস করো না, এটা সায়েন্স, এটাই লজিক। তাহলে মুরগি তো কেন হবে? তাহলে তো আমরা সব ডিমই খেয়ে দিচ্ছি না, তাহলে মুরগি কোথা দিয়ে জন্ম নেবে? সেই ডিমগুলোতে বাচ্চা হয় না, ওইগুলো আমরা খাই। বিশ্বাস করো আজকে প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল। দাঁড়া, মাছের কাঁটাগুলো তুমি ফেলে দেবে। দাঁড়া, বাবা পাত্তি কাঁটাগুলো তো না। বাবা না খুব বাজে স্বভাব, কি? আমি এটা হাজার দিন বলেছি।
মাছের কাঁটাগুলো না একটা জায়গায় থালার মধ্যেই জড়ো করা আছে। না কেন করব, তোমার জিনিসটা তোমার ভাল লাগে, কিন্তু না ফালতু কথা বলো না, তোমরা আবার তো একটু- ঘেন্না দাঁড়াও, লাগবে। দাঁড়াও, 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 দাঁড়াও। এক মিনিট দাঁড়াও। লেট মি ফিনিশ, ঠিক আছে? লেট মি ফিনিশ, তোমাকে আমি একটা কথা বলছি। টেবিলে অ্যাকচুয়াল টেবিল ম্যানার্স যারা হয় না, খায় না, ঠিক আছে হয় না, টেবিল ম্যানার্সে তুমি কোনোটাই করো না, হুম। আমরাও কিছু করি না, ফালতু কথা বক বক কম করো, নিজের থালাটা নিজে তুলবে। টেবিল ম্যানার্স শেখাচ্ছে আমাকে, আর টেবিল ম্যানার্স নাম জানি না, তুমি জানো, তুমি করো, একদিনও করো না, এক তুমি খালি মুহূর্ত কাঁটা করো চামচটা না, দাও না তাই। তুমি কাটা চামচ তো দাও না তাই, টেবিল ম্যাট কই, কি ডাস্টবিনের বাটি কই, তুমি তো ফেলে রেখে ও দিয়েছো। ফেলে রেখে দিয়েছো, এগুলো use করো নিজে না, নিজে কখনো। করো না, আমি করি না, তুই কি আছে, নিজে করো। আমার একার জন্য হয়? তুমি একা করতে করতে দোকান সবাই করবে, নিজেই তো সব ছেড়ে দাও। তো রাতের ডিনারে আছে গোল গোল আলু ভাজা, একটু আচার নিয়েছি কারণ আলু ভাজাটা আমি এতটা খাবো না, আর দুটো রুটি, আর এখানে আছে দুধ পুলি। দে চামচ এনেছিস? এটা পুরো সকালবেলায় বের করে রেখেছিলাম, বাবা চামচ এনেছি, দে 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 মামাম আগা, আচ্ছা দাঁড়া মামামকে আগে দিয়ে দিই, আগা 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 থালাটা আগা, বাস 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 আরেকটু দিই। বাবান থালাটা আগা। দেখা যাচ্ছিল না পুলি, এ কটা খেয়ে নেবে তুমি, এটা এখানটাই রাখলাম। আমি খাবো না বাবা, আমি একটু আচার দিয়ে খাই, ভালো লাগছে। এটা খেয়ে নেবে, খেতে আর পারছি না, সব এসে তো তাতে লাগছে। এখানে দে, দুটো দিয়ে আমাকে এই আলু ভাজাটা অনেক বছর পর খেলাম। কত বছর আগে এক্ষুনি বলছিলাম যে নতুন আলু, পোস্ত চিটানো ভাজা, আর ওই মাসকলাইয়ের ডাল, আর টমেটোর টক টক চাটনি, হেভি লাগে। সেটা আবার খিচুড়ি দিয়ে। না ডাল দিয়ে কখনো খিচুড়ি ভালো লাগে না, কলাইয়ের ডাল দিয়ে ভাতই ভালো লাগে, হেভি লাগে। ভাবছি কবে করবো, একদিন নিরামিষ দেখে করতে হবে বুঝলে, মঙ্গলবার যদি ওই ঠাকুরের চালটা করে নিই। মঙ্গলবার তো নিরামিষ, ঠাকুরের চালটা যদি করে নিই। তুমি মঙ্গল বৃহস্পতি করতে এইটাই বলছিলাম, পুরো চালের গুঁড়ো করলে না এমন শক্ত হয়ে যাবে, এখানে তো একটু রাঙা আলু করতেও নরম থাকবে। মামাম খেতে পারলো না, কলটা বন্ধ করে, কলটা খোলা আছে। বন্ধ আছে, ওটা আসলে ইয়ে করছে। তো বই গোছানো হয়ে গেছে যা। তো রাত্রেবেলায় আজকে না সেরমভাবে কোনো ভিডিওই করতে পারিনি একটাই কারণে, কারণ হয়ে উঠছে না, পারছি না। সকালবেলা উঠেই না এদের যেহেতু জলখাবারটা করা থাকছে, সঙ্গে সঙ্গে আমি আজকে ঘর পুছতে লেগেছি, ঘরের যা অবস্থা ছিল দেখাবার মতো ছিল না, তো ওই জন্য আর করে উঠিনি, শুধু দুপুরবেলা খাবার দেখেছি আর রাত্রেবেলা খাবার দেখেছি, আমি বিধ্বস্ত হয়ে থাকছি। তো হ্যাঁ, যেটা বলার, যেটার জন্য করলাম, আজকে ধনে পাতাগুলো রাখছি, ঠিক আছে, ওইরকমভাবে দেখবেন কতদিন থাকে। আর একটা জিনিস দেখাই,
সামনে একটা অনুষ্ঠান বাড়ি আছে, তাই ভাবছি এটা আমি অনলাইনেই নিলাম, কারণ বাইরে বেরোতে পারি না, আর এখানে সেরকম দোকানও নেই। এই চত্বরে সে যেতে গেলে শালকিয়া যেতে হয়, আর অতক্ষণ আমার টাইম নেই। তা এই দুটো গিফট অর্ডার করেছিলাম, এসছে, খুবই সুন্দর এসছে, খুবই সুন্দর, মানে দামের তুলনায় খুবই সুন্দর এসছে। একটা ব্যাগ আর একটা বেড কভার, এই দুটোকে মামাম কালকে বাবার সঙ্গে গিয়ে না একটা র্যাপিং পেপার নিয়ে আনি। নেমন্তন্ন আছে 24 তারিখ রোববার। তো ভাবছি সকাল থেকে নেমন্তন্ন, সকাল থেকে যেতে পারবো না বলেছিলাম, তখন দেখা যাক। কর্তামশাই তো যেতে পারবে না, বললো আমার কাজ আছে। তো আচ্ছা, সরস্বতী পুজো তো 2 দিন পড়েছে, তো আপনারা কোন কোন দিন করছেন? আমি তো ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই বলল সব থেকে ভালো হয় রোববার দিন একটু করে নিতে, কারণ সোমবার দিন প্রচুর চাপ থাকবে। কথাটা ঠিকই, কারণ সোমবার দিন 9টার মধ্যে শেষ হয়ে যাবে যেহেতু, তো সেখানে চাপটাও খুব থাকবে, আর এলো না কেন একটা টেনশন থাকবে। তা আমি বললাম এরা তো ঘুম থেকে উঠতে উঠতে 11টা বাজিয়ে দেবে, রোববার সেদিনকে তো ক্লাস থাকবে না, মানে ছুটিই থাকবে, সরস্বতী পুজো যেহেতু। তা যদি উঠে সেরকম খায় তার একটু ওআরএসের জল খাইয়ে দেবো। 1টার মধ্যে ঠাকুরমশাই আসবে বলেছে, আর না হলে পরে কর্তামশাই নিয়েই আসবে বলেছে, বাড়ি থেকে নিয়ে আনবো। কিন্তু 12টা থেকে যেহেতু লাগছে, 12:30 কি 1:45টার মধ্যে ঢুকে যাবে বলা হয়েছে। আমি বললাম যে কোনো রিস্ক নিয়ে লাভ নেই, তুমি গিয়েই নিয়ে আনবে, তাহলে নিয়ে আনলে পরে প্রপারলি হয়ে যায়। তো রোববার দিনই করব, দেখি। ওনার আবার 2টো বন্ধু আসবে বলেছে। আর তোর বন্ধু বলবি? বলা আছে কাকে? যারা কি কারা আসবে? আমাকে তো বলবি না তো। তো কি বল, কারেন্ট খেলি? কারেন্ট খেয়েছিস? তা একটু খাওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, মাথাটা ঝটকা লেগেছিল, কারেন্ট খেয়েছে, ঠিক আছে। কাদের কাদের বলেছিস বল? বাবা, 9টা কিন্তু OnePlus-এর চার্জার, হ্যাঁ? কাকে দিবি? বাবাকে? বাবার ফার্স্ট চার্জার ছিল, ঠিক আছে। কাকে? অভি? না, প্রীতিশা আসেনি আগে। সানি দাদা, প্রীতিশা বলেছে আসবে? বলছি আমি তো পিঠাকে বলবোই। আর অভি আর কেউ আসবে না? বলবো। বলিস ব্রিজিত আর অভিরূপকে, দেখিস রোববার আছে। আমাকে কিন্তু আগে থেকে বলবি। রোববার বলতে কবে? 2 তারিখ রোববার, বুঝেছো? আমার বাড়িতে খাটাখাটনি ছাড়া কোনো কাজ হয় না। সরস্বতী পুজোর দিন তুমি ওইসবই করো, তারপর কালকে যখন স্যারের কাছে মার খাবে না, সার্কেলে করবে না। দাঁড়াও না, তারপর সবাইকে শোনাবো আমি। হোমওয়ার্ক ডান হলে কি হলো, যখন ধরবে তখন তাকিয়ে থাকিস, ঠিক আছে? বলে দিও তো। পারবো না তো এখনো বলছি, কারণ আমি পারবো না, কারণ অত, তারপরে ফেব্রুয়ারির 3 তারিখ, মানে কদিনের মধ্যেই বাবানের পরীক্ষা। বাবানের কোনো হেলদোল নেই, আমার যত দিন বাড়ছে তত টেনশন হচ্ছে। যাই হোক, দেখা যাবে। তার আগে তো 2টো নেমন্তন্ন আছে, দেখা যাক। তার আগেও আর একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে সেরকম কিছু হয় না, দেখা যাক কী করছি। এখনও সেটা নিয়ে কোনো প্ল্যান করিনি, করা হচ্ছে কি না হচ্ছে তোদেরকে জানতে হবে না। কি তাই এরকম করছে, বলছে কি? হ্যাঁ, ব্যাস শুরু হয়ে গেল জাতীয় সঙ্গীত। 10:30 11টা বাজতে চলেছে। চলুন টাটা, আমার বক এখানেই শেষ হলো। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অলওয়েজ হাসি খুশি থাকবেন। টাটা, গুড নাইট।